এই মানুষটা আমার সম্পর্কে মামা হয়, কোনো দুঃসম্পর্কের নয়, একদমই আপন। আমার মায়ের আপন মামাতো ভাই। সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এই পোস্টে। প্রিয়তা পূজা সাহা নামক আইডি থেকে কপি করা হয়েছে বলে অনেকে দাবি করছে। প্রিয়তা পূজা সাহা লেখেন, আজকে ওনার জন্য ওনার পরিবারের মানুষের দোষ সবচাইতে বেশি। আচ্ছা, আপনারাই তো পোস্ট করেন শাশুড়ি খারাপ, তার জন্য জীবন অতিষ্ঠ হয়ে যায়। ব্যাপারটা অনেকটা তেমনই। 2 বছর আগে বিয়ে হয়েছিল, মানলাম বউ খারাপ, ভালো না, কিন্তু যখন তার মা দেখলো তারে নিয়ে এতটাই অশান্তি, তার মা কি পারতো না অন্য 2 ছেলের কাছে 5টা মাস থাকতে? বাড়িতে বিশাল বিল্ডিং, কোনো অভাব নাই, 3 ছেলেই জীবনে সফল, টাকা পয়সার কোনো কমতি নেই। কিন্তু না, উনি সব শেষ হয়ে যাবে তবুও ছেলেকে ছাড়বে না। ছেলে সারাদিন পর অফিস থেকে ফিরলে মা ছেলেকে ছাড়ে না। মায়ের ব্যথার গল্প, ছোটবেলার গল্প শেষই হয় না। এদিকে তার বউয়ের সাথে ঘরে যেতে যেতে রাত্রি 1টা বাজতো। তার বউ তো এক্সপেক্ট করে স্বামীর কাছে একটু কথা বলবে, যখনই ঘুরতে যাবে সব জায়গায় তার মাকে জোর করে নিয়ে যাওয়া লাগবে। অন্য ছেলেদের কাছে এসবগুলো পাত্তা পেত না, সেজন্যই সে সবসময় ছোট ছেলের কাছেই থাকতো। অন্য ছেলে ও তার বউদের সাথেও তার সম্পর্ক ভালো ছিল না। অন্য ছেলের মা অন্যায় আবদারের বিরুদ্ধে কথা বললেও পলাশ মামা সত্যি বলতে, মা বলতে একেবারে অন্ধই ছিল। আরো অনেক সংসারের কথা আছে, তা না হয় থাক এখন। আজকে তার ভাই ইন্টারভিউ দিচ্ছে যে তারা ভাইয়েরা বউকে বোঝাচ্ছে শাশুড়িরা এমনই হয়, তাদের সাথে মানিয়ে চলতে হয়। তাহলে নিজের বউকে এই কথা বলেনি কেন? ভালো সাজতে এসেছে। আজকে তাদের কাছে এই মাকে রাখবে কিনা এটাতেই সন্দেহ। মহিলা এতটাই ভয়ঙ্কর। মায়ের এইসব কিছুর শিকার হয়ে অনেক ছেলেই আত্মহত্যা করে, আর তা না হলে বউটা আত্মহত্যা করে, আর না হয় স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে যায়, আর মাঝখান দিয়ে সাফার করে বাচ্চাগুলো। জিতে যায় মায়েরা। বউ মরলে বউ পাওয়া যায়, মা মরলে তো পাওয়া যায় না। একটা ডায়লগ আছে না, বাংলাদেশের অভিনেত্রী দিঘির একটা নাটক আছে শেষ চিঠি, সেম কাহিনী। মার জন্য ছেলেটা শেষ পর্যন্ত তার বউকে নিয়ে এবং তার গর্ভে সন্তান থাকা অবস্থায়। প্লিজ একবার দেখবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। একটা শোক কাটিয়ে উঠতে পারলাম না, সকাল থেকে দেখছি সবাই বউটার উপর দোষ দিয়ে যাচ্ছে তো দিয়ে যাচ্ছে। আরে যার স্বামী লাখ লাখ টাকা মাসে ইনকাম করে, তার কোন জিনিসটা অপূর্ণ ছিল বলেন তো? অনেকবার ভাবছি পোস্ট করবে না, মানসিকভাবে আমরা কেউই আসলে ভালো নেই, কিন্তু মানুষের এত পোস্ট আর ভুল ধারণার জন্য বাধ্য হলাম। তবে পোস্ট দাদা হয়তো পলাশের আত্মীয় হতে পারে, কিন্তু সেটা যথার্থভাবে শনাক্ত করা এখনো যায়নি। অনেকেই পোস্টকে যথার্থ বলেছেন। নওশীর রহমান লিখেছেন, কবরের ভেতরে ছেলেকে একা ছেড়ে দিল মা, এটা কি হবে? হিসাব মতো ওনারও তো ওখানে যাবারই কথা। ছেলেকে যেহেতু স্পেস দিতেই পারবে না, তাহলে বিয়ে করায় কেন এসব মা? বুঝি না আমি। আঁচলে বেঁধে রাখুক সারা জীবন, তাহলেই তো হয়। বিয়ে করে লাভটা কি? বিয়ের পর যদি এমন কাহিনী করে, ছেলের বউয়ের সামনে নিজেকে বড় করতে